2385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। এত সুন্দর সিস্টেম, যা দেখে আমার নিজেরও গর্ব হয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে টেকনিক্যাল রাখিকুল চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। মাননীয় মুখ্যমন্ত্রী নিজ মুখে ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা বাড়ানো হয়েছে এবং এই সেপ্টেম্বর মাসে সকল টাকা পেয়ে যাবেন এবং আরও নতুন নতুন প্রকল্প বারও করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তা নিজ মুখে ঘোষণা করলেন। তা কি বললেন আমরা শুনি। আপনারা জানেন, আগে আমরা শুরু করেছিলাম প্রথম ৬,০০০ টাকা দিতাম যার ১ একর জমি আছে, এবং ২,০০০ দিতাম ক্ষেত মজুরদের, খোঁজ মজুরদের। কিন্তু আগের বারে নির্বাচনের সময় আমি বলেছিলাম, যদি আমাদের সরকার জেতে তাহলে আমরা টাকাটা ১০,০০০ করব এবং ক্ষেত মজুরদের টাকাটা ডবল করব, ৪,০০০ করব। তাই আজকে এবছরে আমরা ১০,০০০ করেই চালু করেছি অলরেডি। এবং একদিনে বুঝতে পাচ্ছেন, শুধু কথা বলা নয়, ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল এবং আমরা ক্ষেত মজদুরদেরও দিই। এটা একটা দৃষ্টান্ত স্বরূপ। কৃষকদের জন্য আমি ২৬ দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের, বিজেপির কৃষক বিরোধী যে মনোভাব, তার বিরুদ্ধে যে লড়াই হয়েছে দেশে, আমি সর্বপ্রথম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আমি গর্ব করে বলতে পারি, আমাদের কৃষকদের আয় ৩ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষিজাত ফসলের অনেক চাহিদা আছে। ডাল, তৈলবীজ, ভুট্টা, সুগন্ধি সরু চাল, পেঁয়াজ ভালো দাম পাওয়া যায় এবং আমরা এগুলোর ওপর জোর দিয়েছি। আমাদের রাজ্যে অল্প সময়ের মধ্যে ভুট্টার উৎপাদন বেড়েছে ৭ গুণ, ডাল শস্যের উৎপাদন বেড়েছে ২.৫ গুণ, তৈলবীজের উৎপাদন বেড়েছে ১.৫ গুণ। ১১ বছরে মোট খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে ৫৭ লক্ষ টন। এবং মনে রাখবেন, এই নজিরবিহীন উন্নতির জন্যই আমরা কিন্তু কৃষকদের কাছে কৃতজ্ঞ। এর ফলে একদিকে কৃষকরা যেমন দাম পাচ্ছেন, আমরাও কৃষকদের কাছ থেকে আমরা ধান, চাল আমরা প্রকিওর করছি। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই আজকে, বিশেষ করে কৃষকরা এখানে আছেন এবং আমরা ১৮ বছর থেকে ৬০ বছর কেউ মারা গেলে কৃষক তাকে ২ লক্ষ টাকা করেও দিই। আমরা এছাড়াও এ পর্যন্ত ৫১,০০০ কৃষক পরিবারকে ১,০১৫ কোটি টাকা এই খাতে দেওয়া হয়েছে। আমরা কৃষক জমিতে খাজনা মিউটেশন ফি মুকুব করেছি। শস্য বিমার টাকা সম্পূর্ণই আমরা দিচ্ছি। এর জন্য বছরে ৭০০ কোটি টাকা খরচ হচ্ছে। ২০২২ রবি মরশুমে ৬৬ লক্ষের বেশি কৃষক এতে অন্তর্ভুক্ত হয়েছে। ১১ বছরে যত প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়েছে, তার জন্য ৬৬ লক্ষ কৃষক পরিবারকে নতুন করে চাষ করবার জন্য ৩,৯০০ কোটি টাকারও বেশি আমরা আর্থিক সহায়তা দিয়েছি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মিদনাপুরে সমুদ্রের নোনা জলে ধান নষ্ট হয়ে যায়, সেই কৃষকদের সাহায্য করবার জন্য আমরা স্বর্ণধান তৈরি করেছি এবং এই স্বর্ণধান আজকে খুব ভালোভাবে আজকে তারা তৈরি করছে। কাস্টমস হায়ারিং সেন্টার করে দিয়েছি, আধুনিক যন্ত্রপাতি দিয়েছি যাতে কৃষকরা সেগুলো পায়। এবং এছাড়াও একমাত্র ভারতবর্ষে
এগ্রি মেশিনারি ওয়ার্কশপ কাম ট্রেনিং সেন্টার একমাত্র গত বছর চালু করেছি। এর নাম হচ্ছে মাটি গাঁথা। মাটি তীর্থ যেমন আছে, এই সেন্টারের নাম হচ্ছে মাটি গাঁথা। আগামী দিন কৃষক যন্ত্র মেরামতি, রক্ষণাবেক্ষণ তাকে স্বয়ংসম্পূর্ণ করে চলবে। আমরা 60,000-এর বেশি ডিপ ইরিগেশন প্রজেক্ট তৈরি করেছি এবং পতিত জমি, শুকনো জমি যেগুলো কাজে লাগে না, সেই জমিগুলোতে আমরা সজল করবার জন্য আমরা পুরো মনে রাখবেন এই জমির মধ্যে মাটির সৃষ্টি প্রজেক্টও আমরা তৈরি করেছি এবং সেই মাটির সৃষ্টি দিয়ে অনুর্বর জমিকে আমরা উর্বর করেছি। এছাড়াও কৃষকদের ও তাদের আনুষঙ্গিক পরিকল্পনার জন্য আমরা একটা তহবিল গঠন করেছি। 540টি এর মধ্যে প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই জন্য আপনার বলি, যতটুকু প্রকিউরমেন্ট হয় 253 কোটি লক্ষ মেট্রিক টন প্রতি বছর, সবথেকে বেশি ধান উৎপাদন হয়। কেন্দ্রীয় সরকার 1 লক্ষ মেট্রিক টনও ধান এখান থেকে প্রকিউর করেনি, অথচ অন্য রাজ্যে যেখান থেকে আমাদের থেকে ধান কম হয় তাদের থেকে প্রকিউর করে। আমরা অন্যান্য ফসলের অভাবী বিক্রি বন্ধ করতে বিশেষ তহবিল গঠন করে 66 লক্ষ কৃষককে 2,415 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছি। রাজ্য জুড়ে 186টি কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে। আমি আপনাদের আবার বলি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রায় মনে রাখবেন 253 লক্ষ মেট্রিক টন যে ধান আমরা তৈরি করি, তার মধ্যে আমার যে ফ্রি রেশন দেওয়া হয়, যে ফ্রি রেশন, সেই ফ্রি রেশনে যে আমরা কৃষকদের থেকে জিনিস চাল নিয়ে সেই চাল কিনে আমরা কৃষকদের কাছে সেটা আমরা দিই। আমি একটা কথা বলবো, এখানে সিএস আছে, ডিএম আছে, পঞ্চায়েতগুলো আছেন এবং অনেক কোল্ড স্টোরেজের লোকেরাও নিশ্চয়ই আছেন, অনেক কৃষক পরিবারও আছেন। আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে। অভিযোগটা কি আসছে, যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায় তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিউরমেন্ট করা হচ্ছে, এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে, আপনি বিডিও অফিসে যাবেন, আপনি এফআইআর করবেন, পুলিশের থানায় যাবেন, এফআইআর করবেন। আর বিডিওকে আর ওসিকে আমি বলবো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে। এবং যে দায়িত্ব নেবে না তার ক্ষমতা থাকায় কোনো অধিকার নেই। আমি পঞ্চায়েতগুলোকেও বলবো আর একটু সজাগ সতর্ক হন। যারা কৃষি ধান তৈরি করছে তারা যখন বিক্রি করতে যাচ্ছে তাদের ওজনটা যেন ঠিকমতো নেওয়া হয়, এবং কৃষক মান্ডিগুলো, এগ্রিকালচারাল মার্কেটিংগুলো তারা যেন ঠিকমতো দায়িত্ব নিয়ে কাজ করে। অ্যাগ্রো মার্কেটিংয়ে থেকে যদি কেউ ঠিকমতো কাজ না করে, আমি ডিএমকে বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য। আমি তার বিরুদ্ধে এসপিদের বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য। এই রকম একটা কেস বাঁকুড়ায় ধরা পড়েছিল এবং আমরা অ্যাকশান নিয়েছি। এছাড়াও আপনারা জানেন বর্ধমানের শক্তিগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। আপনারা জানেন এখানে নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, ডোকরা শিল্প, রুরাল ক্রাফট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও দেউচা পাঁচমি আপনার বর্ধমানের পাশেই জেলা, বীরভূম জেলা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল কমপ্লেক্স, ওখানে কোল তৈরি হবে, ওখানে কয়লার ধার আছে, ওখানে কয়লার যে অত যোগাযোগ আছে, অতটা যোগ আছে প্রচুর, এবং সেখানে 12,000 কোটি টাকা বিনিয়োগ হবে। আমরা ইতিমধ্যে আমরা ট্রাইবেল ভাই বোনেদের চাকরি দিতে শুরু করেছি। আগামী দিন
1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বীরভূমের এই দেউচা পাঁচমিকে কেন্দ্র করে, এবং যেখানে বর্ধমানের ছেলে মেয়েরাও সুযোগ পাবেন জেনে রাখবেন। আপনাদের ডানকুনি থেকে পানাগড় হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার জঙ্গলমহল ডেডিকেটেড ফ্রেট তৈরি করা হচ্ছে, ফ্রেট করিডর। তাতে 72,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, এবং এখানেও প্রায় লক্ষাধিক ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন, চাষের কাজও করবেন, পড়াশোনাও করবেন, দোকানও তৈরি করবেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন, স্বাস্থ্যসাথীও পাবেন, সবুজ সাথীও পাবেন, ট্যাবও পাবেন, কৃষক বন্ধুও পাবেন, বিনা পয়সায় রেশনও পাবেন। মানুষ হিসেবে বাঁচতে হবে, মানুষ হিসেবে গড়তে হবে, এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে। সবাই যাতে পানীয় জল পায়, 2024 সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। 2024 সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেব। ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি। আমি আপনাদের বলি, এছাড়াও কালনা এবং ধাত্রীগ্রাম মনে রাখবেন, এছাড়াও মাল্টি সুপার হাসপাতাল, কলেজ তৈরি করে দেওয়া, কৃষি বিদ্যালয় তৈরি করে দেওয়া থেকে শুরু করে একটা বড় ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা কালনা থেকে একদম রানাঘাটে গিয়ে যুক্ত হবে, এবং নবদ্বীপে আপনারা চলে যেতে পারবেন একেবারে নবদ্বীপ ধামে। কালনা থেকে শান্তিপুর আমরা যুক্ত করে দিচ্ছি। এছাড়াও আর একটা নর্থ বেঙ্গলের রাস্তা তৈরি হচ্ছে প্যারালাল সাউথ বেঙ্গল থেকে, সেটা মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে মুরারই হয়ে একেবারে রামপুরহাট হয়ে একেবারে চলে যাবে উত্তরবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিয়ে, অর্থাৎ সব সুযোগটাই আপনারা পাবেন। আমি শুনেছি এর মধ্যেই জল স্বপ্ন প্রকল্পে বাড়িতে পানীয় জল পৌঁছানো হচ্ছে। এই জেলায় 3,47,000 বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, এবং আগামী দিন 2024 ডিসেম্বরের মধ্যে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হবে। আমি আপনাদের আবার বলি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, অনেক কাজ বর্ধমানে হয়েছে, অনেক কাজ বর্ধমানে হবে। বর্ধমানের ল্যাংচা আজ দেশের গর্ব, বর্ধমানের সীতাভোগ আজ দেশের গর্ব, বর্ধমানের মিহিদানা আজ দেশের গর্ব, বর্ধমানের ধান আজকে দেশের গর্ব, এবং সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা চাই বর্ধমানে বড় বড় হোটেল তৈরি হোক, বড় বড় মার্কেট তৈরি হোক, বড় বড় দোকান তৈরি হোক, অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থান তৈরি হোক, এবং আগামী দিনে আমার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। তাই মনে রাখবেন, বর্ধমানকে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যুক্ত করছি। আমি আসবো বলে আজকে একটা হেলিকপ্টার, একটা হেলিপ্যাড তৈরি করা এখানে হয়েছিল, কিন্তু আমি আসিনি হেলিকপ্টারে, আমি ইচ্ছা করে বাই কারে এসছি। আমি এটা করেছিলাম কেন জানেন? আমার উদ্দেশ্য ছিল এটা, যে এই হেলিকপ্টার হেলিপ্যাডটা আমি ভালো করে করে দেব। এটা আমি পিডব্লিউডিকে বলে যাচ্ছি, তার কারণ এটা আমি বর্ধমানকে দিয়ে গেলাম, যাতে হেলিপ্যাড, যে কোনো হেলিপ্যাড বর্ধমানের এই হেলিপ্যাডের যাত্রায় নামতে পারে। কারণ জায়গাটা কিন্তু গভর্নমেন্টের জায়গা, তাই তো? জায়গাটা গভর্নমেন্টের জায়গা, এবং আমি মনে করি এখানে একটা হেলিপ্যাড থাকলে, অন্ডালে আপনাদের এয়ারপোর্ট আছে, আর বর্ধমানে একটা হেলিপ্যাড থাকলে মাত্র 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে কলকাতা থেকে কেউ চলে আসবে, কেউ মালদা থেকে চলে আসবে, কেউ মুর্শিদাবাদ থেকে চলে আসবে, এবং তাতে আপনাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আরও হাই হবে। আপনাদের ছেলে মেয়েরা খুব ভালো পড়াশুনো করে, এবং আমরাও আগামী দিন ছেলে মেয়েরা যাতে পড়াশুনো করতে বাধা না পায়, আমরা 10 লক্ষ টাকা করে যারা চায় তাদের স্মার্ট কার্ড দিচ্ছি। ইতিমধ্যেই কয়েক হাজার পেয়ে গেছে, আরও 10,000 রেডি আছে। কত? 20, আরও 20,000 রেডি আছে।
আমি যে কোনো 3-4 দিন 5 দিনের মধ্যে নেক্সট উইকে করে দেবো স্মার্ট কার্ড, যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনো অসুবিধে না হয়। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সবুজ সাথীর সাইকেল আছে, 12 ক্লাসের ট্যাব আছে, ICDS